আমার কলেজের টুকরা রে। 28 দিন ধরে নিখোঁজ রয়েছে 5 বছরের শিশু ইব্রাহিম খলিল। রাজধানীর পল্লবীর একটি ভবনে বাসায় ঢোকার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে, কিন্তু এরপর যেন হাওয়ায় মিলিয়ে গেল শিশুটি। ভবন থেকে বের হওয়ার কোনো ফুটেজ নেই কোনো খোঁজও। ইব্রাহিমের বাবা জসিম একজন ফুচকা বিক্রেতা। ছেলেকে খুঁজে পেতে প্রতিদিনই ছুটছেন থানায়, র্যাবের কার্যালয়ে, পরিচিতজনদের কাছে। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে হতাশা। তার অভিযোগ, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেনি বলেই হয়তো যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। গত 13 মে সন্ধ্যায় মায়ের কাছ থেকে 2টি বিস্কুট নিয়ে পাশের ভবনের এক বন্ধুকে দিতে বের হয় ইব্রাহিম। কিছুক্ষণ পর সিসিটিভিতে দেখা যায় লাল জামা পরা শিশুটি নিজের বাসার ভবনে ঢুকছে। সেটিই ছিল তার শেষ দৃশ্য। রাত হয়ে গেলেও ছেলে বাসায় না ফেরায় পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। পরে ভবনের মূল গেটের ভেতরে পাওয়া যায় ইব্রাহিমের স্যান্ডেল, কিন্তু শিশুটির আর কোনো সন্ধান মেলেনি। সিসিটিভি ফুটেজেও দেখা যায়নি সে ভবন থেকে বের হয়েছে। আমার প্রশ্ন হলো, ছেলে আমার বিল্ডিংয়ে ঢুকছে, অথচ ছেলে আমার রুমে আসলেন, ছেলে আমার কোথায় গেল? ছেলে আমার কোথায় গেল? অত পুরো এলাকা খুঁজলাম, পাইলাম না। ছেলে বিল্ডিংয়ে ঢুকিয়া বিল্ডিংয়েতে কে অপহরণ করছে এই সিসি ফুটেজ দেওয়া আছে, এটা তদন্ত করে আজ পর্যন্ত কোনো কেউ বের করতে পারেনি যে ছেলে আমার কোথায় গেল। আজ একটা মাস এই যে আমার অসহায়, এই আমার ছোট ব্যবসা, আমার কোনো দুশ্মন নেই, আমার কোনো শত্রু নেই, ব্যবসা করি, খাই, ঘুমাই, এতটুকু আমার কোনো শত্রু নেই, কেউ আমার কাছে 2 টাকা পাবে না। তো আমার ছেলের উপর কি এরকম জুলুম করছে, কি আমার ছেলে অপহরণ করছে? একদমই খাবার খায়, কিন্তু দোতলায় কারো খাবার খায় না, কারো রুমে যায় না, কিন্তু দোতলায় খেললেই শুধু গলির ভিতরে খেলে। আর বাড়িওয়ালাকে রুমের ভিতরে যাইয়া খেলাধুলা করে, খাবার খায়, আবার থাকে, ঘন্টার পর ঘন্টা থাকে। আমি এর লেগে নিশ্চিত হয়েছি যে বাচ্চার জুতা জুতো এই জায়গায়, তাহলে বাচ্চা মানে উপরে যে আমার বাচ্চা এরকম খাইয়ে লাইবো, আমি এর ব্যাপার জানতাম না। এই কারণেই পরিবার মনে করছে ভবনের ভেতরের কেউ হয়তো ইব্রাহিমকে অপহরণ করেছে, কারণ বাইরে যাওয়ার কোনো প্রমাণ নেই, অথচ শিশুটিও নেই। পুলিশ ও র্যাব ভবনটিতে একাধিকবার তল্লাশি চালিয়েছে। আশেপাশের এলাকায়ও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু 28 দিন পেরিয়ে গেলেও কোনো ক্লু পাওয়া যায়নি। পরে ওই আন্টি গেছিল আমাদের বাসায় রাত্রে 10টা-11টার দিকে হয়তো, তখন সবাই ঘুমায় গেছে। তো আমি বললাম কি যে ইব্রাহিম তো আসছিল, সন্ধ্যার পরে আসছিল, পরে চলে গেছে আর দেখিনি। পরে আন্টি হয় কি ইব্রাহিমরে পাইতাছি না। পরে আমি কই যা দেখেন ওই জায়গায় ফাতেমা আরও ছোট ছোট বাচ্চা আছে, ওদের বাসায় খেলতেছে হয়তো। পরে আন্টি যায় হয়তো খোঁজাখুঁজি করছে, পরে আর পাইনি। পরে আমরা পরের দিন সকাল ভোরবেলা শুনি ইব্রাহিম হারিয়ে গেছে। ইব্রাহিম নিখোঁজের জিডিটি 2জন মামলায় রূপান্তর করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণের অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি হয়েছে। মামলার বাদী ইব্রাহিমের বাবা জসিম। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এখনও বলার মতো কোনো অগ্রগতি হয়নি। দরিদ্র এই বাবার এখন একটাই প্রশ্ন, আমার ছেলে কি বাসায় ঢুকে হাওয়া হয়ে গেল? তার আক্ষেপ, ছেলের নিখোঁজের ঘটনাটি যদি ফেসবুকে ভাইরাল হতো তাহলে হয়তো আরো বেশি মানুষ এগিয়ে আসতো।